চলো চলো, কোনো কথা না, চলো চলো কোনো কথা না, চলো লিফটে চলো, লিফটে চলো, চলো ওয়েট করুন, এখানে ওয়েট করুন, এখানে ওয়েট করুন। এই মাসের 1 তারিখে জয়নগর থানায় একটা কেস রেজিস্টার হয়। অভিযোগ ছিল অভিযোগকারী উনি নদীয়া জেলার বাসিন্দা। উনি এসে বলেন কি এখানে উনি চুল কিনতে এসেছেন, মানে ওটা ওনাদের যে একটা ট্রানজ্যাকশন ছিল তারপরে আমরা চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদেরকে ওনারা 12 লাখ টাকার মতো টাকা দেয়, কিন্তু ওরা চুলও পায় না। এটা হচ্ছিল আমাদের অভিযোগ। আমরা তখন ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি, আর কারা কারা ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাম বেস্ট অন দ্যাট আমরা বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতী ও আমরা পুলিশ আমরা যাই জালাবেরিয়া 2 ফুলতলি থানার আন্ডারে আমরা লোকেশন পাই। আমরা গিয়ে ওখানে রেড করি। রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক গরিব ভাই সাইডুল বলে একজন ওখানে বেরিয়ে আসে, ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, না ওয়াইফ বেরিয়ে আসে, আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে শহীদুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখি চমকায় আর একটা ফায়ারও করে। আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন যাদেরকে আমরা আটক করেছিলাম ওদেরকে ওখান থেকে আমাদের কাছে থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে আমরা ওখান থেকে অন দ্য স্পট 2জন মহিলাকে অ্যারেস্ট করি, আর এটার জন্য আর একটা কেস রেজিস্টার করা হয়। আর আমরা আবারও তদন্ত করি, আবার এদের ওয়্যারহাউস খোঁজা শুরু করি। ইনভেস্টিগেশনে যা পাওয়া যাচ্ছিল কি এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুল না, বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরোনো আর্টিফ্যাক্টস, পুরো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আমরা ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাবুল সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল রাত গভীর রাত 1টার সময় আমরা রেড করি। রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করি। রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি এদেরকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। আজকে খবর করবো করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার একে আমরা এখনো অ্যারেস্ট করতে পারলাম। আর এখন যেটা শহীদুল যে আছে এখনো পলাতক আছে। আমরা চেষ্টা করছি যত শীঘ্র হোক আমরা একে অ্যারেস্ট করব।